একদিন বন্ধ থাকার পর দিনাজপুরের হিলিতে তেল নিতে দীর্ঘ লাইনে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা গ্রাহকদের। ভোর থেকেই প্রায় ১ কিলোমিটার লম্বা লাইনে দাঁড়িয়ে তেল সংগ্রহ করেন তারা। সকাল ৭টায় আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর উপস্থিতিতে শুরু হয় কার্যক্রম। পাম্পটিতে ২,০০০ লিটার অকটেন ও ৩,০০০ লিটার পেট্রোল সরবরাহ করা হয়েছে। সরবরাহ বাড়ায় কিছুটা স্বস্তি ফেরে গ্রাহকদের মনে। প্রত্যেক মোটরবাইক চালককে দেয়া হয় ৩০০ টাকার তেল। এখন ১২টা বাজে, এখনো তেল পাইনি। আমরা যারা চাকরিজীবী মানুষ তারা তো নিয়মিতভাবে তেল পাচ্ছে না। জরুরি সেবার জন্য আলাদা একটা সারি করা হয়েছে। অন্যদিকে নাটোরের বনপাড়ায় তেল না পেয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন বাইক চালকরা। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। এ সময় গোপনে ২,৬০০ লিটার তেল বিক্রির দায়ে বনপাড়া পাটোয়ারি ফিলিং স্টেশনকে ৫০,০০০ টাকা জরিমানা করে প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। আমরা রাত ৩টার সময় এসে সিরিয়াল দিছি, এসে দেখি যে সামনের দিক ফাঁকা এবং লাইট অফ করে জারকিন তেল দিচ্ছে অবৈধভাবে। তাদের কথার সাথে কাজের মিল পাইনি এবং আমরা পরবর্তীতে তাদেরকে আমাদের মোবাইল কোর্টের মাধ্যমে ৫০,০০০ টাকা জরিমানা করেছি। চুয়াডাঙ্গায় ফুয়েল কার্ডেও তেল না পেয়ে অসহিষ্ণু হয়ে ওঠেন গ্রাহকরা। শহরে পাম্পের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। অতিরিক্ত ভিড় সামাল দিতে গিয়ে তেল শেষ হয়ে যাওয়ার ঘোষণা দেয়ায় ক্ষিপ্ত হয়ে ওঠেন গ্রাহকরা। প্রায় পৌনে ১ ঘণ্টার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। এরপর শুরু হয় তেল বিক্রি। তেল না দিয়ে এরা ভর উঠে রাখে ৮,০০০ ১০,০০০ টাকা তেল দিয়ে চলে আসছে। পর্যন্ত গেলাম, কিন্তু আমার দেখাচ্ছে তেল পর্যাপ্ত নাই, তেল শেষ হয়ে গেল। তেল না পায় তাহলে ফুয়েল কার্ডের তো কোনো নাই, দাম নাই। এছাড়া নারায়ণগঞ্জ সহ দেশের বেশিরভাগ পাম্পে দেখা দিয়েছে সরবরাহ সংকট। বাধ্য হয়ে কোথাও কোথাও পাম্প বন্ধ করে দিয়েছেন মালিকরা। বাইকটা কি বাসায় রেখে তুমি গ্যারেজে নাকি বিক্রি করবো? বিক্রি করার কাস্টমারও তো পাচ্ছি না। প্রতিদিন আমাদের কর্মঘণ্টা নষ্ট হচ্ছে এবং মাত্র ২০০ টাকা করে তেল দিচ্ছে। এদিকে চলমান তেল সংকটের মধ্যেই দেশের বিভিন্ন জেলায় দেখা দিয়েছে তীব্র লোডশেডিং। প্রচণ্ড গরমের মধ্যে ঠাকুরগাঁওয়ে অস্থির হয়ে ওঠে সাধারণ মানুষ। একইভাবে টাঙ্গাইলেও প্রায় ১ সপ্তাহ ধরে ঘন ঘন লোডশেডিং হচ্ছে। শহরে ৭ থেকে ৮ ঘণ্টা এবং গ্রামে ১২ থেকে ১৪ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং হচ্ছে। কষ্ট হচ্ছে ফ্রিজ, ফ্যান, বাল্ব সহ ইলেকট্রিক সরঞ্জাম। সাবিত সারওয়ার, এখন।